আরে কান ফেস্টিভ্যাল মানে মানব দেহের কান না, এটা একটা ইনস্টিটিউট, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এই ধারণা এটা আপনাদের নাই। আর আপনারা বানাবেন লালন লইয়া না। আরে লালন তো আপনারা বট গাছ তলে বসে দেখছেন আজীবন। এই লালন সারা জীবন বট গাছের নিচে কেন বসবে? লালন কেন ওই যে টুইন টাওয়ারের নিচে বসবে না? তেল ছাড়া পরোটা, তেল ছাড়া আচ্ছা সাহেব, ও আমি তো একটা প্লট পেয়ে গেছি। মানে কি? মানে কি? প্লট পেয়েছে মানে কয় কাটা সারি দিছে? আরে শুনেন, ওই আপনার মানে খাসলত পাল্টালেন না আপনার। আমি বলি ডানে আর আপনি বলেন বাই। আরে আমি একটা সিনেমার প্লট পেয়েছি। তো এইটা কইবেন তো। আরে টিপে টিপা কথা যদি বলেন, কুসুমটা না বলেন, কইবেন তো সিনেমার প্লট পাইছেন। প্লট মানেই তো আমি তো মনে করছি যে 5-10 কাটা পাই গেছেন, বাংলো বাড়িতে আইছেন। হ্যাঁ, কিন্তু আপনি মনে করলে তো চলবে না, আমার কথাটা তো শুনতে হবে। বলেন। এই যে গ্রামে আসলাম, স্যার আমাদেরকে কেন নিয়ে আসলেন? একটা বিপ্লব ঘটাবে, ঠিক আছে? এই গ্রামে এসে আবিষ্কার করলাম এক বাউল। সেই বাউল, যে বাউল স্যার তারা দিয়েছিল অফিস থেকে, ঠিক আছে? আমার সিনেমার নাম হবে বাউল, আর প্রধান ক্যারেক্টার যে অভিনয় করবেন আমাদের এই গ্রামের বাউল, ঠিক আছে? আমি তার আত্মজীবনী নিয়ে একটি ছবি বানাতে চাই। আবার একটা আকামে নামছেন। বাউল নিয়ে আপনি সিনেমা বানাবেন না? মানে আপনার চিন্তা ভাবনা পারবেন আপনি? বাউলের যে ওজন, বাউলের ওজন বুঝেন? হ্যাঁ, বাউলের ভিতরে যে একটা বিমূর্ত অ্যাবস্ট্রাকশন আছে, এটাই তো আপনারা বুঝেন না। বুঝেন বিমূর্ত? বুঝেন? একজন আর্ট ডিরেক্টর কিন্তু চিনেন না। চিনেন? আপনারা তো চিনেন, আপনাদের চেনা জানা শোনা তো যে আবুল হোসেন মেহরাব জাহিদের মতো সীমাবদ্ধ। আপনারা কেউ যে ডেভিড হুইটলিকে চিনেন? হ্যাঁ, আপনারা কেউ যে হ্যান্স রিচার্ডকে চিনেন? চিনেন না তো। আপনার মগজ তো মনে করেন সাইদুল্লাহপুর ঘাট থেকে ওই গুদরা ঘাট পর্যন্ত সীমাবদ্ধ। কেমনে পারবেন? তো পারবো কি করে সেটা যদি আপনি শুনেন, তাহলে তো আপনি তো এখান থেকে আমার উপর রাগ করে চলেই যাবেন আপনি। কারণ আপনি যে কালচারের উপরে দাঁড়িয়ে আছেন সেটা হলো ফরেন কালচার, আর আমি যে কালচারের উপরে দাঁড়িয়ে আছি সেটা হলো ফোক কালচার। এই যে ফোক কালচার নিয়ে ছবি বানালে দর্শক উমরি খেয়ে সিনেমা হলগুলোতে যায়। আর আপনাদের যে কি বললেন যে বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, মূর্ততা, এই যে বিষয়গুলো বললেন না, এইগুলো ছবি আপনারা যদি বানান তাহলে সিনেমা হলের 5টা দর্শক পাবেন না। আপনারা আমার কথা শেষ করতে দেন। আপনারা এই ছবি কোথায় প্রদর্শনী করবেন? এটা করবেন কান ফেস্টিভ্যালে, নাক ফেস্টিভ্যালে, গলা ফেস্টিভ্যালে, কান ফেস্টিভ্যালে। আরে আরে বাইরে ওখান থেকে কারি কারি টাকা আনবেন, পুরস্কার আনবেন, আর বাংলাদেশের এই দর্শক আপনার ওই ছবির জীবনও দেখবেন। জিনিসটাই তো বুঝলেন না। আরে কান ফেস্টিভ্যাল মানে মানব দেহের কান না, এটা একটা ইনস্টিটিউট, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এই ধারণা এটা আপনাদের নাই। আর আপনারা বানাবেন লালন লইয়া না। আরে লালন তো আপনারা বট গাছ তলে বসে দেখছেন আজীবন। এই লালন সারা জীবন বট গাছের নিচে কেন বসবে? লালন কেন ওই যে টুইন টাওয়ারের নিচে বসবে না? কেন আইফেল টাওয়ারের নিচে বসবে না? আপনারা শিল্পটাকে, দর্শনটাকে একটা জায়গায় গণ্ডিবদ্ধ করে রাখছেন। এইটা যা আন্তর্জাতিক বাজারে যাইতে পারে, কোটি কোটি মানুষের, হ্যাঁ, ওই জায়গায় যেতে পারে, এ ভাবনাই তো আপনাদের না। আপনারা যে ছবি বানাবেন ওই জটিল ছবি 5 জন দর্শকও দেখবে না, ওটা বুঝতেও পারবে না, আপনাদের গল্পও বুঝতে পারবে না, যাবতীয় যা কিছু আছে বোধগম্য হবে না। আমি আপনার বিনা পয়সা একটা পরামর্শ দিই। হ্যাঁ, এই অ্যাবস্ট্রাকশন বিমূর্ত বিষয় অনেক ভারী ভারী জিনিস, এগুলো আপনাদের মাথার গিলুর আশেপাশে আসবে না। আপনারা সবচাইতে আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে বাঙালির প্রিয় জিনিস, প্রিয় খাবার, সস্তা জিনিস, সহজ জিনিস, ডাল ভাত। ওই ডাল ভাতই বানান। কারণ আপনারা লালন লইয়া, বাউল লইয়া যদি কিছু বানাতেও যান, ঠিক আছে, ওইটা আলটিমেটলি ডাল ভাতই হয়ে যাবে। আর যদি ছবি আপনি বানান তো ওইটার নাম ডাল ভাতই রেখে। আচ্ছা ঠিক আছে, ছবির নাম ডাল ভাত রাখবো না, কিন্তু প্রোডাকশন হাউসের নাম ডাল ভাতই রাখবো। কারণ আমরা যারা ডাল ভাত খেয়ে ছবি সিনেমা হলে দেখতে যায় তাদের জন্যই তো আমরা বানাবো। আর আপনারা তো বানাবেন সেই জাতীয় ওঠার লোকদের জন্য। বুঝছি ভাই, শোনেন, আমি বুঝে গেছি আপনাদের সাথে আমার হবে না, ঠিক আছে? আপনারা যে দর্শন লিয়া চলেন, আমি ভাবতা আমি অ্যাবস্ট্রাকশন, আমার যে দর্শন, অ্যাবস্ট্রাকশনের যে দর্শন, বিমূর্ততার যে দর্শন, আমার দর্শন আমাকে সেটাকে পারমিট করে না। আমি যদি আপনাদের দর্শন সাথে নিয়ে হাঁটতে যাই, সামনে আমার দর্শন লাডিলে খাড়ে থেকে ভাত্তা, এ কোথায় যাক, এ ফাত্তাদের সাথে গেলে তোরে কিন্তু মাথা ভাঙ গেলাম। আমার আর যাওয়ার উপায় থাকে না। আমি বুঝে গেছি, আমি আমার লাইন পাইয়া গেছি গা। আপনারা জটিল জিনিস তৈরি করেন, আমার পক্ষে জটিল জিনিস বানানো সম্ভব না। আমি ডাল ভাত খেয়ে মানুষ হয়েছি, আমি ওই ডাল ভাতই বানাবো, ঠিক আছে? আমার তো পকেটে টাকা নেই, তাহলে চাই বিলটা আপনি দিয়ে দিন। শুনেন, চীনের দুঃখ হোয়াং হো, আর আমাদের দেশের নাট্যকারদের দুঃখ পকেটে টাকা থাকে না।
চাটা খাওয়ার পরে ভাই বিলটা দিয়ে দিয়ে। কত হয়েছে ভাই?